রব্বুল আলামিনের সাহায্য ছাড়া তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তা এই যে এইদিকে খবরদার আপনি কথা বলবেন না স্টেজে, খবরদার কথা বলবেন না। আমি জানি না আপনি কে, কিন্তু কথা বলতে পাবেন না, যে যেই হন। এরপরেও কথা বলছেন কেন? আমি আপনার কাছে মাফ চাচ্ছি, আমি ছোট মানুষ, কিন্তু আপনি অনেক বড় মানুষ, সম্মানিত মানুষ। আপনি যদি কথা বলেন তাহলে আমি আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক কথা বলবো না, নেমে যাবো স্টেজ থেকে। না, তাহলে আপনাকে বাইরে গিয়ে কথা বলতে হবে। আমি কথা বলার সময় কথা বলতে পারবেন না, তাহলে আমি বিদায় নেব। এটা আল্লাহ রাসূলের হাদিস শ্রবণের দার্সের আদব। আমি সকল মানুষের সামনে আপনার কাছে এবং বড় মানুষের কাছে ক্ষমা প্রার্থী। এমন কোনো ভালো কাজ নাই পৃথিবীর মাটিতে যেটা আপনি করতে যাবেন আর শয়তান বাধা দিবে না, এমনটা হতে পারে না। যেমন উপস্থিত দেখেন, এসেছিলেন এই প্রোগ্রামে, এসেছিলেন প্রোগ্রামকে উদ্দেশ্য করে, কিন্তু উপস্থিত হয়ে কথা শুনতে পারেননি, ফিরে চলে গেছেন। মানে শয়তান একটা বিকট আকৃতি ধরে আসবে, আপনাকে টানে ধরে নিয়ে যাবে আর আপনি সেটা দেখতে পাবেন। এটাই যদি শয়তান হতো তো তাহলে তো আর কেউ শয়তানের ফাঁদে পা দিত না। মানে আপনি এই কথার উপর যেমন বিশ্বাস করেন যে রব্বুল আলামিন আছে, এই কথার উপর কি কারো সন্দেহ আছে? কেউ কি সন্দেহ করে যে রব্বুল আলামিন আছে না নাই? রব্বুল আলামিন আছে না নাই? আছে, অবশ্যই আছে। আল্লাহ এক, অদ্বিতীয়, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ইসলাম রব্বুল আলামিনের শেষ মনোনীত সঠিক ধর্ম একমাত্র। এই কথার উপর আপনার যেমন বিশ্বাস আছে, ঠিক তেমনি ততখানি বিশ্বাস থাকতে হবে যে শয়তানও আমাকে ভুল করার জন্য সদা প্রস্তুত আছে। কিন্তু এই জায়গায় আমরা পিছিয়ে। আল্লাহর উপর বিশ্বাস করি ঠিক, কিন্তু আরো যে গায়েবের জিনিসগুলো রব্বুল আলামিন বলেছেন সেগুলির উপর আমাদের আর কোনো বিশ্বাস নাই, বিশ্বাস করি না। মানে রব্বুল আলামিন এর ফেরেশতা যে এই জায়গায় বসে আছে আপনার সাথে, এটাকে আপনি কখনো অন্তর দিয়ে অনুভব করার প্রয়োজন মনে করেছেন? এটাকে চিন্তা করা যায় যে এই মাজলিস কত গুরুত্বপূর্ণ, কত ফজিলতপূর্ণ, যে এই জায়গায় বসে থাকলে আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতাদের সাথে বসে থাকা হবে। সুবহানাল্লাহ। এটা কখনো আমরা অন্তর দিয়ে অনুভব করার প্রয়োজন মনে করিনি। রাস্তা দিয়ে হেঁটে গেলে, ঘুরে ফেরা করলে, খেল তামাশায় লিপ্ত থাকলে শয়তান আমাকে খেল তামাশায় লিপ্ত রেখেছে, শয়তান আমাকে এখন বাদাম কেনায় ব্যস্ত রেখেছে, শয়তান এখন আমাকে জিলাপি কেনায় ব্যস্ত রেখেছে, এটা যদি আপনি মন দিয়ে অনুভব করতে পারতেন, রব্বুল আলামিনের ওপর যদি আপনার বাস্তবেই বিশ্বাস থাকতো, রব্বুল আলামিনের রাসূলের ওপর যদি বাস্তবেই আপনার ভালোবাসা থাকতো, তো আপনি কোনোদিন এই কাজগুলি করতে পারতেন না, কোনোদিন আপনি ভুল পথের উপর থাকতে পারতেন না। কিন্তু সমস্যা হচ্ছে যতক্ষণ না মানে চোখে দেখা যাচ্ছে যে বিরিয়ানি রাখা আছে, বাপরে বাপ, বিরিয়ানি ফেলে রেখে এখানে বসে থাকা যায়? মানে চোখে তো বিরিয়ানি দেখা যাচ্ছে, কিন্তু এই জায়গায় নেকি তো আর চোখে দেখা যায় না। হুজুর সাহেব বললেন আল্লাহ রাসূলের ওপর একবার দরুদ পাঠ করলে মর্যাদা 10 স্তর উপরে উঠে যায়। তো আমি যে দরুদ পাঠ করলাম 10 স্তর মর্যাদা উপরে উঠে গেল, এটা কি কেউ চোখে দেখেছে? দেখেনি। তো এখান থেকে ওই খাওয়ার প্যান্ডেলে গেলেই তো একবারে উপস্থিত, খাওয়ার সামনে বিরিয়ানি রাখা আছে, গোস্ত আছে, ঘাটি আছে, কি আছে উপস্থিত আজকে তা তো আমার জানা নাই, কথার কথা বলছি, তো আপনি ছুটে তো ওই দিকেই যাবেন। এটাই তো শয়তানের ফাঁদ। মানুষ হচ্ছে বস্তুবাদী, মানে যেটা তার সামনে দেখা যাচ্ছে সেটা সে পেতে ভালোবাসে, সেটা সে নিতে চায়, সেটা সে অর্জন করতে চায়, কিন্তু যেটা অদৃশ্য সেটা যে বুঝতে পারে না। অথচ বাস্তবেই 10 স্তর মর্যাদা রব্বুল আলামিনের কাছে উপরে উঠে যায়, ওইভাবে 10 স্তর মর্যাদা উপরে উঠে যায় যেইভাবে উদাহরণস্বরূপ একজন সরকারি চাকরিজীবী
মনে করেন সে 18 গ্রেডের চাকরি করত, এমন কোনো কাজ করেছে পরের দিন সরকার বলছে যে তোমাকে 18 গ্রেডের চাকরি থেকে, তোমার চাকরি ছিল হাবিলদারের চাকরি, গেটম্যানের চাকরি, ওখান থেকে তোমাকে সরাসরি ওই জেলার ডিসির চাকরি দিয়ে দেওয়া হলো। মানে একসাথে কোনো একটা কাজের কারণে তোমার প্রমোশন হয়েছে 18 গ্রেড থেকে নিয়ে 8 গ্রেডে। তো কেউ যদি আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করে, বাস্তবেই ওই ব্যক্তির, ওই মানুষের, ওই মুসলমানের রব্বুল আলামিনের কাছে মর্যাদাটা আপনার চোখের সামনে যেমন 18 গ্রেড থেকে 8 গ্রেডে যাওয়াটা আপনি চোখে দেখতে পান, ঠিক তেমনি আল্লাহর কাছেও একজন মানুষ আল্লাহর রাসূলের উপর দরুদ পাঠ করে তার মর্যাদাকে 10 স্তর উপরে উঠিয়ে নিতে পারে। সুবহানাল্লাহ। কিন্তু এটা মানুষ দেখার প্রয়োজন মনে করেন, এটা পর মানুষ বিশ্বাস নিয়ে আসতে পারে না। মানুষ বড় খারাপ, মুনাফিক, জঘন্য। আপনাকে আরেকটা উদাহরণ দিয়ে বুঝাই যে মানুষ কিভাবে, পৃথিবীতে মানুষ কিভাবে, মুসলমানরা কিভাবে শয়তানের তাবেদারি করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান, রব্বুল আলামিন এই কিতাবটা দিয়ে একাধিক জাতিকে সম্মানিত করেছেন, মর্যাদার শীর্ষ চূড়ায় তুলে দিয়েছেন, ক্ষমতাধর করেছেন, পৃথিবীর শাসক করে দিয়েছেন এই কিতাবটা দিয়ে। মানে এই কিতাবের অনুসারীদেরকে। এই কথা আপনার কাছে স্পষ্ট, আপনিও জানেন যে এই কিতাবের অনুসারী হবে রব্বুল আলামিন তাকে মর্যাদা, তার মর্যাদাকে, তার মান সম্মানকে সমুন্নত করে দিবেন। কিন্তু এই হাদিসের শেষে আল্লাহ রাসূল বলছেন, ওয়ায়াদাউ বিহি আখারিন, রব্বুল আলামিন এই কিতাবটাকে দিয়েই, এই কিতাবকে দিয়েই, হাদিসটা মনোযোগ দিয়ে শুনুন, এই দিকে আমার চোখে চোখ রেখে, ওয়ায়াদাউ বিহি আখারিন, রব্বুল আলামিন এই কিতাবকে দিয়ে অসংখ্য জাতিকে, কওমকে, অঞ্চলের মানুষকে, অসংখ্য পরিবারকে, অসংখ্য দেশকে নিচে অধঃপতনের অতল তলে নামিয়ে দেবেন, ক্ষতিগ্রস্ত করবেন। এটা কিভাবে? মানে কিতাব দিয়ে নিচে নামিয়ে দিবেন, কোরআনুল কারীমকে দিয়েই ধ্বংস করে দিবেন, সেটা কিভাবে? সেটা এইভাবেই যে কোরআনুল কারীম আপনার হাতে আছে, কিন্তু আপনি কোরআনুল কারীমের বিধানকে মানেন না। এটা এইভাবেই যে আপনি এই কোরআনুল কারীম তেলাওয়াত করেন ঠিকই, কিন্তু তেলাওয়াতে যে হুকুমগুলি ছিল সেটা আপনি মান্য করেননি। এটা এইভাবেই যে আপনার বাড়িতে বাড়িতে কোরআন মাজিদ থাকবে, ঘরে ঘরে কোরআন মাজিদ থাকবে, মসজিদে মসজিদে শত শত কোরআন মাজিদ থাকবে, আর ওই কোরআন মাজিদগুলি ওই এলাকার মানুষের ধ্বংসের কারণ হবে। পড়বে না, মানবে না, আমল করবে না, তখন ওই কোরআনুল কারীম তাদেরকে নিচে নামিয়ে দিবে, তাদের উপর রব্বুল আলামিনের গজব নামিয়ে দিবে, তাদের ভিতর থেকে রব্বুল আলামিন নেয়ামতকে উঠিয়ে নিবে। মানে আপনি যদি কোরআনুল কারীমে আগামীকালকে ফিরে আসেন, এলাকার মানুষ যদি আগামীকাল কোরআনুল কারীমে ফিরে আসে, তো পরের দিন রব্বুল আলামিন এলাকার মানুষের যত সমস্যা ছিল সব দূর করে দিবে। এটা রব্বুল আলামিন বলেছেন, বাস্তবে ঘটেছে, এমন নয় যে ঘটেনি। আর সবাই মিলে যদি আগামীকালকে থেকে কোরআনুল কারীমকে বয়কট করেন, তো পরের দিন এই অত্র এলাকায়, অত্র অঞ্চলে, এই দেশের মানুষ যদি কোরআনুল কারীমকে বয়কট করে, এখন যতটুকু মানছে ততটুকু যদি ছেড়ে দেয়, তো পরের দিন এই বাংলাদেশ গাজায় রূপান্তরিত হয়ে যাবে। কেন আমি গাজার কথা বললাম? আপনারা জানেন যে আমি প্রায় 2 বছরের অধিক সময় থেকে গাজার ভিতরে এবং মিশরে যে সমস্ত গাজার শরণার্থীরা রয়েছে তাদের মাঝে ত্রাণ বিতরণ করে আসছি, এখনো চালু আছে। তারা বাস্তবেই পৃথিবীর মাটিতে সবচেয়ে বেশি নির্যাতিত, নিষ্পেষিত, অসহায়, তাদের উপর নির্মম নির্যাতনের কথা মানুষ কল্পনা করতে পারে না। রব্বুল আলামিন তাদের ওপর তার রহমত বর্ষণ করুন, আল্লাহুম্মা আমিন।
তাদেরকে বিপদ থেকে উদ্ধার করুন, আল্লাহুম্মা আমিন। কিন্তু রব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাহ, রব্বুল আলামিন কারো উপরে সরিষার দানা সমপরিমাণ, এক চুল সমপরিমাণ জুলুম করেন না। রব্বুল আলামিন যেহেতু এই কথা বলেছেন, যেহেতু রব্বুল আলামিন কারো উপর জুলুম করেন না, যেহেতু রব্বুল আলামিন ন্যায় পরায়ণ, সেহেতু যার উপর জুলুম হচ্ছে সেই জুলুমের আসলে হকদার হয়ে গেছে। সেটা কিভাবে? মানে আপনি কি মনে করেন যে আল্লাহ কারো উপর জুলুম করতে পারে? আল্লাহ কারো উপর জুলুম, আমি একটা পুরুষ মানুষ পাইনি যার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী বা ওকে দেখলে আল্লাহ রাসূলের কথা মনে হবে, এরকম একটা পুরুষ মানুষ আমি পাইনি। মহিলাদের মাঝে শত শত হাজার মহিলা মানুষকে ত্রাণ দেওয়া হয়েছে, দু একজন মহিলা মানুষকে পেয়েছে যারা পরহেজগার, বাকি সব বেহায়া। মানে আপনি কি মনে করছেন তারা রব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে অবগত নয়? অবগত। ওরা আপনার চেয়ে বেশি ভালো জানে। আপনি তো আরবি শুনলে অনুবাদ না করা পর্যন্ত বুঝতে পারেন না। মানে আমি আরবির ইবারত বলে আপনাকে অনুবাদ বলে দিচ্ছি, তখন আপনি বুঝতে পারছেন, তার আগ পর্যন্ত আপনি বুঝতে পারেন না। আর ওরা, আমি যে আরবির অনুবাদ বলছি, আমি যতটুকু আরবিটাকে বুঝি তার চেয়ে বেশি ভালো করে ও হাদিসগুলি বুঝে, কোরআন কারীমের আয়াতগুলি বুঝে, কিন্তু মানে না। তো যখন মানুষ, মানে এর মানে এই নয় যে তারা কাফের হয়ে গেছে, তারা রব্বুল আলামিনের একত্ববাদের দাবি করে, কিন্তু তাদের সংস্কৃতিকে, যেটা ইসলামিক সংস্কৃতি, ইসলামিক মূল্যবোধ, এটাকে নিশ্চিহ্ন করে দিয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে। ফিলিস্তিনে ইহুদি খ্রিস্টানদের এমনও ব্র্যান্ড আছে যেগুলি আজও বাংলাদেশে নাই। ওই ব্র্যান্ডের জিনিস আপনি ফিলিস্তিনে পাবেন, বাংলাদেশে পাবেন না। এমনভাবে ওদের কালচারকে ধ্বংস করে ফেলা হয়েছে যে ইসলাম বলতে তাদের ভিতরে আর কোনো কিছু অবশিষ্ট নাই। মানে আপনি আশ্চর্য হবেন, যখন একদম সবচেয়ে কঠিন পরিস্থিতি, মিশর থেকে ত্রাণ ঢোকা বন্ধ হয়ে গেছে, আর কোনো গাড়ি ঢোকে না, তখন আমরা সরাসরি টাকা পাঠাতাম, অর্থ পাঠাতাম গাজার ভিতরে। তো অন্য জায়গা থেকে জিনিস কিনে তাদের খাওয়ার ব্যবস্থা করা হতো। তো যেই টাকাটা পাঠাতাম, $100 পাঠাতে $30 পর্যন্ত মজুরি দিতে হয়েছে, মানে দালালকে দিতে হয়েছে। $100 পাঠাতে $30 পর্যন্ত দালালকে দিতে হয়েছে। মানে $100 পাঠালে $77 গাজার ভিতরে পৌঁছাবে, আর $30 দালালটা খাবে। তো যে দালাল এই $30 অন্যায়ভাবে খাচ্ছে, এই মাজলুমের অর্থটা খাচ্ছে, এই দানের টাকাটা খাচ্ছে, ও কিন্তু কোনো ইহুদি নয়, ও কোনো খ্রিস্টানও নয়, ও খালি মুসলমানও নয়, ও হচ্ছে অত্র এলাকার ওই মাজলুম কলোনির ওই গাজার মুসলমান, যে আর একজন মুসলমানের রক্ত চুষে খাচ্ছে। এটাকে আপনি কল্পনা করতে পারেন কতটা কঠিন? মানে $1000 পাঠালে $700 পৌঁছাবে, আর $300 ও খাবে। $100 মানে বাংলাদেশের কত টাকা হতে পারে? প্রায় মানে 100, হিসাব যখন আমার মনে নাই, মানে 15,000 টাকা ধরে নেন, কথার কথা ধরে নিলাম যে 15,000 টাকা। মানে $1,000 পাঠালে 3-15-45,000 টাকা ও খাবে, 30% ও খেয়ে ফেলবে। যে খাচ্ছে সে মুসলমান, শুধু মুসলমান নয়, ওই এলাকার, অত্র অঞ্চলের মুসলমান একদম সমূলে ধ্বংস করা হয়েছে। যে সমস্ত বাড়িতে আমি গেছি তার মাঝে একটা বাড়ির ঘটনা আমি আপনাকে বলি। ওই বাড়িতে যে মহিলাটা আছে আর যেই ছেলেটা আছে, ছেলেটার অর্ধেক পঙ্গু হয়ে গেছে, সে পা নড়াতে পারে না।
বোমার আঘাতে তার শরীরের অর্ধেক পঙ্গু হয়ে গেছে, আর তার নিজের বড় ভাই শাহাদত বরণ করেছে। তো ওই ছেলেটাকে সাথে যখন আমি কথা বলছি, যখন ওর সাথে সাক্ষাতে গেছি ওর বাড়িতে, তখন মহিলাটা বোরখা পড়েছিল, কিন্তু ছেলেটা যে ট্রাউজারটা পড়ে আছে ওটা টাকনোর নিচে, আর তার হাতে আছে বালা রাবার, আর তার চুল কাটা আছে খেলোয়াড়ের মতো করে। তো ওই জায়গায় দাগ কাটা আছে ওই যে ব্লেড দিয়ে। তো আমি ওকে জিজ্ঞাসা করলাম যে তুমি চুল এইভাবে কেটেছো কেন? তুমি জানো না যেভাবে আল্লাহ রাসূল চুল কাটতে নিষেধ করেছে? তোমার হাতে এগুলি কিসের জন্য? তখন ও শুরুতে বলল যে এখানে আমার মানে কত খারাপ চিন্তা করেন, মিথ্যা কথা বলতে সরিষা সমপরিমাণ দ্বিধা করলো না। বলছে যখন আহত হয় তখন এখানেও আঘাত লেগেছিল, এই জন্য এই জায়গায় তার চুল নাই। তখন তার মা পাশে থেকে বলছে যে তার ছেলে মিথ্যা কথা বলছে। তুমি কিসের জন্য তুমি এইভাবে? তো ও পোশাক আশাক পরে আছে, ও ফুটবল ভালোবাসে, ও নেইমারের মতো হতে চায়। কত বড় জঘন্য কৃষ্টি কালচার তারা অন্তরে ধারণ করে। এই জন্য হাতে বালা পড়ে আছে আর চুল এভাবে কেটে রেখেছে। তো তার সাথে অনেকক্ষণ কথা হলো, তাকে নসিহত করা হলো। এর ভিডিওটাও হয়তো আপনারা আলে ইসলাম টিভিতে পেতে পারেন, ওই দিনের ভিডিও করা ছিল ওই ছেলেটার। তো আপনি কল্পনা করতে পারবেন না যে শয়তান কিভাবে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ আল্লাহ বলতেছে, আল্লাহ আল্লাহ বলে আল্লাহকে ডাকছে, মানে ও মুসলমান, আমি ওকে কাফের বলছি না, ও মুসলমান, বাস্তবে মুসলমান। ওর ঈমান আমার চাইতে বেশি ভালো। এত জুলুমের পরেও সে ঈমান থেকে সরে যায়নি, এত জুলুমের পরেও সে ইহুদি ধর্ম গ্রহণ করেনি। ও জানে ধর্ম ঠিক, কিন্তু তার উপর রব্বুল আলামিনের রহমত অবতীর্ণ হয় না, এই জন্য যে ও বিধানটা জানে যে আমি চুল যদি এইভাবে কাটি তো এটা আল্লাহর রাসূলের নাফরমানি। ও বিধান জানে যে আমি যদি দাড়ি চাচি তো আল্লাহ রাসূলের নাফরমানি। ও এই বিধান জানে যে আমি যে টাকনোর নিচে কাপড় পরিধান করি এইটা আল্লাহ রাসূলকে অপমান করা। ও এই বিধান জানে যে আমি সালাত আদায় করি না, এটা রব্বুল আলামিনকে অপমান করা। ও এগুলি সব জানে, জানার পরেও আমল করে না, তখন রব্বুল আলামিনের গজবের শিকার হয়। মানে আপনাকে আসলে কি দিয়ে বুঝাবো? আর একটা উদাহরণ দিই। বদরের যুদ্ধে আল্লাহ রাসূল এবং তার সাহাবায়ে কেরামগণ মাত্র 300 জন যুদ্ধ করছেন 1000 কাফেরের সাথে, যারা এদের চাইতে কয়েক গুণ শক্তির অধিকারী। উহুদের যুদ্ধে সাহাবায়ে কেরামগণ 700 আর কাফেররা 3000। খন্দকের যুদ্ধে আল্লাহর রাসূল এবং তার সাহাবায়ে কেরামগণ মদিনার ভিতরে আবদ্ধ, তাদেরকে ঘেরাও করে রাখা হয়েছে, ঘেরাও করে রেখেছে পুরো আরবের কাফের, পুরো আরবের মুশরিকেরা, প্রায় 10,000 সৈন্য। আর মদিনার ভিতরে অবস্থান করছে কয়েকশো মুনাফিক গাদ্দার ইহুদি। তারপরে মুতার যুদ্ধে আল্লাহ রাসূল নিজে উপস্থিত নাই, তার সাহাবীদেরকে পাঠিয়েছেন। 2 থেকে 3,000 সাহাবী যুদ্ধ করতে গিয়ে দেখেন তাদের সামনে যাদের সাথে তারা যুদ্ধ করবে তারা প্রায় 2 লক্ষ। শুধু তারা 2 লক্ষ নয়, তারা তৎকালীন সময়ের পরাশক্তি রোমান সাম্রাজ্যের সৈন্যবাহিনী। তো এই প্রত্যেকটা যুদ্ধে কারা জয় অর্জন করেছে? মুসলমানরা জয় অর্জন করেছে। অথচ এই প্রত্যেকটা যুদ্ধ হচ্ছে অসম যুদ্ধ, মুসলমানদের কাছে কিছুই নাই। আর যাদের সাথে যুদ্ধ করছে তারা হচ্ছে পরাশক্তি। তাহলে তারা কিভাবে জয় নিয়ে আসলো? তারা আসলে নিজেরা যুদ্ধ করেনি, তারা আসলে নিজের ওই তরবারি দিয়ে যুদ্ধ করেনি। কেননা যদি তার তরবারি দিয়ে যুদ্ধ করে বিজয় আসতো তো
তো মুতার যুদ্ধে 2 লক্ষ পরাশক্তিদের সামনে 2-3 হাজার মুসলমান দাঁড়িয়ে থাকতে পারতো না কয়েক ঘন্টাও। যদি 2 লক্ষ সৈন্যবাহিনী দৌড়ে পার হয় তাদের হাতির বাহিনী নিয়ে, ঘোড়সওয়ার নিয়ে, তো এই 2-3 হাজার মানুষ নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কথা। কিভাবে টিকেছিল? বদরের যুদ্ধে আয়াত অবতীর্ণ হয়েছে, আরও একাধিক যুদ্ধে সরাসরি রব্বুল আলামিনের কোরআনুল কারীমের আয়াত অবতীর্ণ হয়েছে। রব্বুল আলামিন বলছেন, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম, যখন তোমরা এই যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে তোমাদের রবকে ডাকছিলে। ইয তাস্তাগীসুনা রাব্বাকুম, যখন তোমরা তোমার রবকে ফরিয়াদ করছিলে, আহ্বান করছিলে, বলছিলে রব্বুল আলামিন আমাদের কোনো শক্তি নাই, আমাদের অস্ত্র নাই, আমরা শুধু এতটুকু জানি তুমি আল্লাহ সাহায্য করতে পারো, কিভাবে সাহায্য করতে পারো, কিভাবে বিজয় দিতে পারো সেটাও আমাদের জানা নাই, কিন্তু তুমি আল্লাহ আমাদেরকে সাহায্যের ওয়াদা করেছো, তুমি ছাড়া আমাদের আজকে আর কোনো শক্তি নাই। তো রব্বুল আলামিন বলছেন, তোমাদের জন্য যখন তোমরা এইভাবে ফরিয়াদ করেছিলে বদর প্রান্তরে, তখন আমি তোমাদের জন্য 1000 বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন, আমি 1000 ফেরেশতাকে তোমাদের সাথে যুদ্ধ করার জন্য পাঠিয়ে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। সাহাবী উপস্থিত ঘটনা বর্ণনা করছেন, নিজের চোখে দেখা। অস্ত্র বের করেছেন, এখনো মারেননি, তার আগে দেখেন গলা থেকে শরীর পৃথক হয়ে পড়ে গেল। তো এই ঘটনা আল্লাহ রাসূলকে শোনাচ্ছেন যে আল্লাহ রাসূল এরকম হয়েছে, কিভাবে হলো? তখন ছাড়ে ওঠে রব্বুল আলামিনের ফেরেশতা ছিল, তোমার আগে রব্বুল আলামিনের ফেরেশতা তরবারি চালিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। মানে মুসলমানদের শক্তিটা, মুসলমানদের ক্ষমতাটা হচ্ছে সে তার রাসূলকে ভালোবাসবে, সে তার রাসূলের মতো হবে। ওর দিকে তাকালেই মনে হবে যেন যে এটা আল্লাহর রাসূলের কোন একটা অনুসারী, ওর দিকে তাকালেই বোঝা যাবে যে ও মুসলমান। যখন মানুষ এইরকম হবে, তার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত আল্লাহর রাসূলের সুন্নাতে ঢাকা, এমতো অবস্থায় যখন সে বিপদে পড়বে, রব্বুল আলামিনকে আহ্বান করবে, তো তৎক্ষণাৎ যদি রব্বুল আলামিন আরেকজন বান্দাকে দিয়ে তাকে সহযোগিতা না করেন, তো রব্বুল আলামিন সরাসরি তার ফেরেশতাকে পাঠিয়ে দিবেন তার সহযোগিতার জন্য। এটা বাস্তবে ঘটেছে। এই জন্যই আল্লাহ রাসূল বললেন, যে হাদিসকে আপনাকে আমি শুরুতেই শোনালাম, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন, রব্বুল আলামিন এই কিতাবকে দিয়ে একটা জাতিকে সম্মানিত করেন, আবার একটা জাতিকে অপমানিত করেন, ক্ষতিগ্রস্ত করেন। একটা সেকেন্ড অনুমতি চাচ্ছি। আসসালামু আলাইকুম। জি, কোনো সমস্যা? আসসালামু আলাইকুম। না, ঠিক আছে। এটা হচ্ছে শয়তানের পাতা ফাঁদ, যেন রব্বুল আলামিনের রহমত আপনার কাছে না পৌঁছে। আপনি যেন আল্লাহ রাসূলকে অপমানের মাঝে দিয়ে আপনার জীবনকে পার করে দেন। আপনি যেন রব্বুল আলামিনের আনুগত্যহীনতার মাঝে দিয়ে আপনার জীবনকে পার করে দেন। মানে একজন মুসলমান পরাশক্তিতে রূপান্তরিত হবে তার রাসূলকে ভালোবেসে। আগামীকালকে যারা ফিলিস্তিনের মাটিতে, গাজার মাটিতে যুদ্ধ করছে, তারা সবাই মিলে, নারী পুরুষ সবাই মিলে যদি আল্লাহ রাসূলের সুন্নাতে ফিরে আসে, যোদ্ধারা যদি যুদ্ধের মাঠে যায়, আর যারা বাড়িতে আছে তারা যদি আল্লাহ রাসূলের সুন্নাতকে গ্রহণ করে, তার প্রত্যেকটা সুন্নাতকে পালন করে রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে থাকে, তার ভাইদের জন্য তাহাজ্জুদের সালাত আদায় করে ফরিয়াদ করতে থাকে তার রবের কাছে, তো রব্বুল আলামিন পরের দিনই ওই সমস্ত যোদ্ধাদেরকে কয়েক ঘন্টার মাঝে বিজয় দিয়ে দিবেন। যদি তারা বাঁশ নিয়ে যুদ্ধে যায়, যদি তারা ভাঙাচোরা অস্ত্র নিয়ে যুদ্ধে যায়, আর এই সময়ের পরাশক্তি আমেরিকা যদি তাদের ড্রোন নিয়ে যুদ্ধ করতে আসে, তো তাদের এই সময়ের তীরের আঘাতে ওই ড্রোনগুলি পড়ে যাবে আকাশ থেকে। মানে তখন তো সে তীর চালাবে না, তার সাথে কে যুদ্ধ করবে? ফেরেশতারা যুদ্ধ করবে। মানে তোমার অস্ত্র তো আজীবনই দুর্বল। মানে তুমি যখন মুতার যুদ্ধে যুদ্ধ করছিলে, তো তখন তো তোমার ঘোড়াগুলি, তোমাদের উটগুলি তাদের হাতির বাহিনী থেকে পিছন দিকে ফিরে আসছিল।
মানে ঘোড়াকে তারা মাঠে টিকিয়ে রাখতে পারছিল না। ওই সমস্ত ঘোড়া তো হাতি দেখে অভ্যস্ত নয়, আরাবিয়ান ঘোড়া। তো কে যুদ্ধ করেছে? কে তোমাদেরকে বিজয় নিয়ে এসে দিয়েছে? তোমাদেরকে বিজয় নিয়ে এসে দিয়েছে তোমাদের শিক্ষিত ঈমান। কেননা তোমরা শিক্ষিত মুসলমান ছিল ওই দিন। ওই দিন তোমাদের ফরিয়াদ রব্বুল আলামিনের কাছে সাথে সাথে কবুল করা হয়েছে। আর আজ তুমি নাফরমান, মুখে নাই দাড়ি ক্লিন সেভ করা, আর আল্লাহ আল্লাহ বলে চিৎকার করছে, তো এই ফরিয়াদ কি কবুল হবে? প্রত্যেকটা মানুষের অবস্থা আজ পৃথিবীতে এরকম। এখন বাংলাদেশ যে অবস্থায় আছে, এটা বাংলাদেশে আজও কিছু মানুষ পরহেজগার আছে বলে অবস্থায় আছে। যতটুকু রহমত আজকে রব্বুল আলামিনের এই বাংলাদেশের ওপর আছে, আজও যে ভারত বাংলাদেশকে আক্রমণ করে দখল করে নেয়নি, গাজায় পরিণত করে দেয়নি, তো এতটুকু বেঁচে আছে যে আজও বাংলাদেশে কিছু মানুষ রব্বুল আলামিনের ইবাদত করে, রব্বুল আলামিনের কাছে এই দেশের জন্য নিরাপত্তা কামনা করে। রব্বুল আলামিন রহমত করে তার দয়াবশত এই দেশকে টিকিয়ে রেখেছেন। অন্যথায় পাশেই বাংলাদেশের জন্য ভারত একটা পরাশক্তি, এবং মিনিটের বিষয় নয় বাংলাদেশকে দখল করা ভারতের জন্য। কিন্তু যতক্ষণ পর্যন্ত এই দেশের মানুষ ঈমানের উপর টিকে থাকবে, বা আগামীকালকে যদি এই দেশের মানুষ এখন যতটুকু খারাপের মাঝে আছে এতটুকুকে ছেড়ে দিয়ে যদি তারা রব্বুল আলামিনের সুন্নাতে ফিরে আসে, সবাই যদি রব্বুল আলামিনের দ্বীনে ফিরে আসে, প্রত্যেকটা মানুষকে দেখতে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মনে হয়, তো এই দেশের মানুষের উপর কেউ কোনোদিন বিজয়ী হতে পারবে না ইনশাআল্লাহ। কারণ এটা বাস্তব, এটা বাস্তবে ঘটে গেছে। এটা শুধু আল্লাহর রাসূলের যুগে ঘটেনি, শুধু সাহাবায়ে কেরামের যুগে ঘটেনি, এটা তাবেঈনদের যুগে এবং পরবর্তীতে যেই সমস্ত ন্যায় পরায়ণ খলিফা এসেছিলেন তাদের যুগেও ঘটেছে। এরকম অসংখ্য যুদ্ধ আছে মুসলমানদের ইতিহাসে, যে তারা নগণ্য শক্তির অধিকারী হয়ে পরাশক্তিদের সাথে যুদ্ধ করে জয় ছিনিয়ে এনেছে। আপনাদেরকে আমি আজকে বলছিলাম যে আপনি শয়তানকে চিনেন, শয়তানের ফাঁদ থেকে বের হয়ে আসার চেষ্টা করেন। যদিও আমি যখন আলোচনা শুরু করি তখন আমি আলোচনা শুরু করেছিলাম মৃত্যুর হাদিস দিয়ে। মানে আমি যখন আসি তখন আমার মনে মনে ছিল, আমি নিয়ত করে রেখেছিলাম যে মৃত্যু সম্পর্কে আপনাদেরকে কিছু বলবো। কিন্তু আসার পরে দেখি যে পুরো প্রোগ্রামের মানুষ রাস্তায়। আলহামদুলিল্লাহ যে আপনারা কথা শুনে এই জায়গায় উপস্থিত হতে পেরেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এখন মাঠটা ভরে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খবরদার কোনোদিন শয়তানকে ভুলে যেন না। শয়তানকে ভুলে যাবেন? শয়তানকে সবচেয়ে বেশি মনে রাখবেন, শয়তানকে পদে পদে মনে রাখবেন যে আমি যে ধাপটা ফেলছি এই ধাপটা শয়তান অন্যদিকে নিয়ে যেতে পারে। আপনি যে কাজটা ভালো মনে করছেন ওই কাজটাই শয়তান খারাপ করে দিতে পারে। মানে যেমন দেখেন দরুদের কথা বলছিলাম, কত শ্রেষ্ঠ মহান ইবাদত দরুদ। দরুদ এত মহান ইবাদত, তো শয়তানকে আপনাকে দরুদ পাঠ করতে দিবে? দিবে না। তো কিছু মানুষ বাস্তবে দরুদ পাঠ করতে পারে না, এমনকি এই মাজলিসে উপস্থিত হয়ে দরুদ পাঠ করতে না পারার কারণে এই মাজলিসটা তার জন্য কিয়ামতের দিনে বিপদের কারণ হতে পারে। শুধু তাই নয়, যদি কিছু মানুষ দরুদ পাঠ করেও তাদেরকে কি শয়তান ছেড়ে দিবে? শয়তান প্রত্যেকটা জায়গায় জায়গায় তার পদক্ষেপ রাখে। প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, এভাবে তার প্ল্যান সাজানো থাকে। একটা ফেলে হয়ে গেলে আর একটা আসে। প্রথম প্ল্যান দরুদ পড়তে দিবে না, তো অনেক মানুষ দরুদ পাঠ করতে পারে না। দ্বিতীয় প্ল্যান, যে দরুদ পাঠ করবে সে যেন সঠিক দরুদটা পাঠ করতে না পারে, ওই জন্য ভুল দরুদ পাঠ করে। ভুল দরুদ পাঠ করে মানে এই দেশের অধিকাংশ মানুষ ভুল দরুদ পাঠ করে। সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ হলো দরুদে ইব্রাহিমী। দরুদে ইব্রাহিমীকেও পরিবর্তন করে ফেলা হয়েছে। কে পরিবর্তন করেছে? কে পরিবর্তন করেছে? শয়তান পরিবর্তন করেছে। কি পরিবর্তন করেছে? দরুদ ইব্রাহিমী হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। তো এই দেশের অধিকাংশ মানুষ বলছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মানে শয়তান তো জানেই যে আপনি আল্লাহ রাসূলকে ভালোবাসেন,
তো এই জায়গায় যে আপনি আল্লাহ রাসূলকে অপমান করবেন, তো তাকে তো আপনি গালি দিয়ে অপমান করবেন না, হয় তার চাইতে বেশি পরহেজগার দেখিয়ে আল্লাহ রাসূলকে অপমান করবেন, অথবা তার প্রতি আপনি এমন একটা কাজ দেখাবেন যেটা তার জন্য অপমান হবে। তো এই জায়গায় সাইয়্যিদিনা মাওলানা শব্দ দুটো মন্দ নয়, শব্দ দুটো খুব ভালো শব্দ। সাইয়্যিদিনা মানে আমাদের সর্দার, আমাদের নেতা। তো তিনি তো শুধু আমাদের নেতা নন, তিনি তো পুরো জাহানের সর্দার, নবী রাসূলদের সর্দার। উনি এমন একজন সর্দার যে তার শাফাত না আসা পর্যন্ত কিয়ামতের দিনের বিচারই শুরু হবে না। তো শব্দ তো ছোট নয়, খারাপ নয়। আরেকটা শব্দ বলছে মাওলানা, মাওলানা শব্দটা তো খারাপ নয়, মন্দ নয়, ভালো। মাওলানা মানে আমাদের ওয়াকিল, আমাদের অভিভাবক। তো সাইয়্যিদিনা মাওলানা শব্দ দুটা ভালো। তো ভালো